হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব হোয়াট ইজ সেন্টেন্স, এলিমেন্টস অফ সেন্টেন্স, ক্লাসিফিকেশনস অফ সেন্টেন্স। অর্থাৎ বাক্য কাকে বলে, বাক্যের উপাদান, বাক্যের প্রকারভেদ। তো চলুন জেনে নেওয়া যাক। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ সেন্টেন্স বা বাক্য কাকে বলে। তো এটাকে আমরা একটা ডেফিনেশন বা সংজ্ঞার মাধ্যমে জানবো। যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার ও পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণত কর্তা এবং ক্রিয়া দ্বারা গঠিত, তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তো সেন্টেন্সের আমরা বিভিন্ন ধরনের ডেফিনিশন জেনে থাকতে পারি। তো আমার কাছে এটাই গ্রহণযোগ্য মনে হলো, তাই আমি এটাই। হোয়াট ইজ সেন্টেন্স, বাক্য কাকে বলে। ডেফিনেশন বা সংজ্ঞা: যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার ও পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণত কর্তা বা ক্রিয়া দ্বারা গঠিত, তাকে সেন্টেন্স বা বাক্য বলেন। তো ইংরেজিতে আমরা এটাকে বলতে পারি, এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মাস্ট এক্সপ্রেসেস এ কমপ্লিট আইডিয়া অর সেন্স or meaning, and that may consist of a subject and a verb. For example, এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তো এখানে উই একটি সাবজেক্ট বা কর্তা, প্র্যাকটিস প্র্যাকটিস হলো ভার্ব বা ক্রিয়া, ইংলিশ হলো অবজেক্ট এবং এভরিডে হলো অ্যাডভার্ব। এরপর আমরা আসি এলিমেন্টস অফ সেন্টেন্স বা সেন্টেন্সের উপাদান। সেন্টেন্স বা বাক্যে মূলত দুটি অংশ থাকে। বেসিক্যালি দেয়ার আর টু পার্টস অফ সেন্টেন্স, যথা 1 সাবজেক্ট বা উদ্দেশ্য, 2 প্রেডিকেট বা বিধেয়। তাহলে জেনে নেওয়া যাক সাবজেক্ট কি। সেন্টেন্স এ যে ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা বা লেখা হয় তাকে সাবজেক্ট বা কর্তা বলে। A subject of sentence is a person or thing about which something is said or written. এরপর জেনে নেওয়া যাক প্রেডিকেট সম্পর্কে। সেন্টেন্স এ সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই প্রেডিকেট বলে। সেন্টেন্স এ সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। তাহলে এটাকে আমরা ইংরেজিতে ভাবে বলতে পারি, what is said about the subject is called the predicate. এরপর এখানে একটি নোট দেখে নেওয়া যাক। কিছু কিছু সেন্টেন্সে কেস যেমন অর্ডার, অ্যাডভাইস অর রিকোয়েস্ট ইত্যাদি বোঝালে সাবজেক্ট উল্লেখ থাকে না, এটা বুঝে নিতে হবে। ফর এক্সাম্পল, কিপ কোয়াইট নীরব থাকো বা শান্ত থাকো, এখানে অর্ডার বোঝানো হয়েছে। তো এখানে ইউ সাবজেক্ট উজ্জ হবে, উজ্জ হিসেবে থাকবে। টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার শরীরের যত্ন নিও, এটা একটা শরীরের অ্যাডভাইস দেওয়া হয়েছে। তো এখানেও সাবজেক্ট ইউ, এটা মেনশন হবে না, উজ্জ থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, এখানেও সাবজেক্ট আই উজ্জ থাকবে, এটাকে বুঝে নিতে হবে। তো এই ধরনের বাক্যে সাবজেক্ট উজ্জ থাকবে, এদেরকে বুঝে নিতে হবে। এরপর আবার কোনো কোনো সেন্টেন্স শুরু হয় প্রেডিকেট দিয়ে, এরপর সাবজেক্ট বসে। এক্সাম্পল, লং লাইফ বাংলাদেশ। তো এখানে বাংলাদেশ সাবজেক্টটা পরে এসেছে, এর পূর্বে প্রেডিকেট লং লাইফ বসেছে। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, দ্য টাইটানিক সাবজেক্ট পরে এসেছে, ডাউন ওয়েন্ট এটি আগে এসেছে।
ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের প্রকারভেদ। অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। Sentence can be classified into 5 categories according to the meaning or functions. 1. Assertive sentence, বিবৃতিমূলক বাক্য। 2. Interrogative sentence, প্রশ্নবোধক বাক্য। 3. Imperative sentence, অনুজ্ঞাসূচক বাক্য। 4. Optative sentence, ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য। 5. Exclamatory sentence, বিস্ময় বা আবেগসূচক বাক্য। তো পরবর্তী ক্লাসে আমরা সেন্টেন্সের বিভিন্ন প্রকারভেদের ডেফিনিশন বা সংজ্ঞা নিয়ে আলোচনা করব।